বলো কোথায় দেখা যায় ও তার দুই আঁখি মাথা মুন্ড না বলিও তোমার লীলা বুঝানা বলিও তোমার লীলা আজ গঙ্গা নদীর সরোবরে আগমন করেছেন। আর এই শান্তনুর অভিনয়ে আপনাদের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন আমাদের পুরুলিয়ার গর্ব ওস্তাদ জয়ন্ত কুমার।
বান্ধবীর সাথে আমার দেখা হয়। ওই তো ওই অদূর কিছু রমণী দেখা যাচ্ছে। আমার মন বলছে নিশ্চয় ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করতে চলেছে। শালিরা সাই কত সাধে আলি শ্বশুর আচ্ছা 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 এগো শালিরা সাই কত সাধে আলি শ্বশুর আর আর দেখতে পায়ে চোখে মারে কাপায় আহারে এ ভাই দেখতে পায়ে চোখে মারে কাপায় ও দারুণ কাপায়ে কি হলো? হাতটা ধরে দেখল ভিতর দারুণ কাপায়ে হাতটা ধরে দেখল ভিতর আর বাড়ির ঝুড়ে ধারে ভালোবাসায় আছে আমার আর ভালোর মধ্যে আছে বাবা দেখো মনে মনে আছে তাই চলো সখী, তাই চলো। এ তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন, একই করলো মহারাজ। তুমি আমার হাত ধরলে আমি যে সেই সত্যবতী সত্যবতী ওকে বরাবরই আমিও তোমায় বাগদান করছি, তুমি হবে আমার ভাবি। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে মহারাজ। তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে। কত ভালোবাসি তোরে ওরে ও সোনা বারে 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 ভালোবাসা রে জিনা নেহি দিনা সাথী তেরে বিনা কত ভালোবাসি তোরে ওরে ও সোনা সত্যবতী। পুরে যাবি আচ্ছা তবে কেন পুরে যাবি তবে কেন বলি রে সত্যবতী চলে গেলি সাথী জনমের মতো আহারে চলে গেলি সাথী জনমের মতো
আসি মহারাজ। সত্যবতী আসি মহারাজ। সত্যবতী আসি মহারাজ। সত্যবতী চলো কেন? ওদিকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবব্রত শুনে চলেছেন তার পিতার খোঁজে। এই হলেন সে হস্তিনা যুবরাজ দেবব্রত। আর দেবব্রতের ভূমিকায় একটু অভিনয় করবেন ওস্তাদ ধনঞ্জয় কুমার। কোথায় থাকেন আমার পিতা? পিতা পিতা একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া। বিবাহিত বিষণ্ণ বদন? না না রে পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু বিবরণ রয়েছে। সে কি? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। আরে হে তো যখন দেখছি রে আচ্ছা 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 ধর ফরালে গিরবে ফেলে। আরে হে তো যখন দেখছি রে একদিন তো হয়তো কয়া পঞ্চুকা থাকে। ভগবতাই বলিস বেটা ভগবতাই বলিস বেটা পরিতর জুলুম সবুর করে রে। আচ্ছা আচ্ছা তোর জন্যে ছলা হঠু অসবুর করে রে। তোর জন্যে ছলা হঠু
ব্যথা। মহারাজ, শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুনে আমার খুব আনন্দ হয়েছে যে আমার মেয়ে হবে পার্টনার। কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন না বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভোগের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরই সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি আমার মেয়ে বিয়ে দেবো না। না না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় এই রাজত্ব, কি ছাড়ের সিংহাসন। আমি প্রকাশ্য সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের বর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন দখল করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। বাবা 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 বাবা, তুমি রাজ্যে ভাগ নেবে মা, সোনার ছেলের মতো কাজ করেছে। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখন বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আজকাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? ভগবান সর্ব থেকে তুমি বড় সুন্দর উপসাদ। ওই হেরবে কোন দেবতা উদ্যত হয়ে যায় মোর পানে, কথা আমার তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হৃদয়ে মোর অটল সুমের প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতানি কর, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ হতে পারে মৎস্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিল ভীষণ প্রতিজ্ঞা। একে আছিস মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আয়। বাবা কামে ছাবড়া তোলে মাই রাধা ঘরে, বাবা কামে ছাবড়া তোলে মাই রাধা ঘরে, লুকাই লুকাই কাঁদে পিঠের ভাই আমার শ্বশুরে শ্বশুরে, লুকাই লুকাই কাঁদে পিঠের ভাই আমার শ্বশুরে শ্বশুরে। ওরে বাবা, পুরো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সুবল করে যদি মেয়েটার বিয়েই না হয়, তাহলে তো আমার মেয়েটার লগ্ন নষ্ট হয়ে যাবে। আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়। সবাই এসেছে, বাড়ি বাড়ি হয়ে হুড়কার ভোটা কাদের করে ঢুকে থাকে। জলদি করে আয়, জলদি করে এরকম বিহাগর হয় বাবা। মা ভাই দেখো, মা ভাই দেখো, আমাদের আপন কুটুম বন্ধু সঙ্গ রেডি, ঈদ যাই আমাদের গায়ে পেটে ঠাকুর এক নয় নয়, আমি সারা ভূকাটাকে কোনোদিন চললি নাই। সঙ্গে আরেকটা মাদ্রাসায় কঠিন পিছাই মেরে যাবে, আমি বুঝতে পারি নাই। তার এই সারা তোমার বিরুদ্ধে নর্মদা বুঝাতে এবার ভাবে আমি আগে দেখবেই তাই করি, সবাই এবার রোগ দিব, এক রোগ তুমি ঘট করে দিব। আমি জানি, আমি জানি এই তালাকে তারা চেষ্টা করি ঢুকে গিয়ে দেয়।
আইস বল। ব্যাপারটা হয়েছে কি আর ভাই দেখ আর ভাই দেখ আমাদের আপোষ কোনো বন্ধু সকল রেডি আছে আছে। কিন্তু যাই আমাদের গাড়িতে লোক ঠাকুর এখনো আইলো নাই যা তাড়াতাড়ি ঠাকুরটাকে নিয়ে আসবি জলদি করে বিহার কাজ সাঙ্গ পরিবার আমরা ঘর থেকে যাবো দাদা আমি ঠাকুর ঘরকেই গেছিলি তো ঠাকুরাইনে বললো কি ঠাকুরের ফোনটা হারাইছে সাইকেলটাও বিকেছে তো যা তোরা একটা পুরুলিয়ার ডিজে গান করবি ওই গানের সুরে সুরে ঠাকুর তোদের ঘর যায় ঢুকিয়ে যাবে। পুরুলিয়ার ডিজে গান পুরুলিয়ার ডিজে গান আমি বলতে পারবো না কেন আমি পুরুলিয়ার ডিজে গান জানি নাই ও বৌদি জানে বৌদি 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 তোর বৌদি জানে ঘুষা ঘুষ দাদাকে নিয়ে আমি যাবো বাবা দেখে দিচ্ছি বৌদি চলো 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 দাদা যাচ্ছি এখন এগো ভাইটা যখন একটা ডিজে গান বলতে বলছে তখন বলছি বাড়ি হয়ে আমার লজ্জা লাগছে আমি জানি আইসুন তোর সঙ্গে সঙ্গে আমি পড়ি দিদিটাকে দিয়ে দিব একটা ডিজে গান করে দিয়ে দেখবি ঠাকুর আসবে বিয়াদান পাই করে আমরা ঘর থেকে যাবো তো যাও যাকে দেবো এভাবে আইগো আই এখানে আগে শুনেলে আমার বহুটা একটা ডিজে গান বলবে বুঝলি আচ্ছা ওই সঙ্গে সঙ্গে বাজিয়ে দিবি তারপরে ঠাকুর আসবে আমরা ঘর থেকে যাবো ঠিক আছে ঠিক আছে এগো বল 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 বলছি বলছি এই অঞ্চলে ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো আচল ঢাকা নিয়ে ঘুমাবি তার বড় বড় কথাগুলো কি করবি জমাই রাখবি আর ফোনে ফোনে ঘুষুর ঘুষুর কথা বলি ও বাপ এটার জন্য 5G মোবাইল কি দিন কাল আলো রে বাপ সারা বোট কোম্পানির হেডফোনে সব বুকাইলো বলি এগো আমি মনে ভাবলি পুরুলিয়ার বিড়ি ছেলে বটে সালা যায় করম গীত যাওয়া গীত টুসু গীত কোন সময় বলবে কি যাই বলছে ফোনে ফোনে ঘুষুর ঘুষুর কথা বলে এগো আরে তা আমি তোমার বলবো তুই না তুমি বুঝলি বেলা হতে তো বলো তোরাই বলো দেখো টুরি বেগের বেকারি বিহার এ হুড়া কথা রে কথা চলে উড়ি টাকা বদি নাই দেড় মনের বোটটা ও এবার টুরি বেগের বেকারি বিহার আচ্ছা আচ্ছা এই ঘুরে ঘুরে আর বিটির সঙ্গে ও মা কত সুন্দর মানাইছিল সবাইকে জানাই নিমন্ত্রণ উঠা কাকু বাকি রাখিস না আমরা সবাইকে জানাই নিমন্ত্রণ হ্যাঁ তোর আসবে না দিনে দিনে সবাইকে জানাই একটু লেট করে আনি তো তার জন্য আরো তোমার খবর চাই ডিজে গান চাই দাও তুই জলদি করে বিয়েটা পার করে দাও আমরা তাড়াতাড়ি ঘর যাবো ঠিক আছে আমিও দেরি করবো নাই যাই তোদের বিয়ে পার করে দিয়ে তোরা আমার ঘর চলে যাবি লে রে বা খারাপ তোরা চুমার বাজার কর আর ঘড়ি বললাম
কি করবো বাবা? তোদের বিয়ে দাম বাইরে হয়ে গেল, এরপর আমি ঘর চললি। আমার যেন দরকার ছিল রে বাপ। শোন, আর এখন আমি তো কোনো দরকার মরকার থাকবো না, তো যা বলো আমি যদি মাটি করে মুড়িটাকে বল, আমি ঘর চললি বাবা। কত ঠিক আছে, দেখো তুমি যাও, তোমার বিছানা বিছানা আমরাও যাচ্ছি, দেরি করিব নাই। দাদি মুড়িকে ধরে নিয়ে আনো, বিছানা তো। দাদি মুড়ি, দাদি মুড়ি, চল চল চল, উঠ 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 উঠ। চল দাদাই দেখছে তো। এ মামি, বলতে দেখি আমাকে তো সেই বিয়া করে বুকিং করে আনা হয়েছে, যেমন ওর করে গেলে বিদায় করার জন্য। বিদায় কর রে, কোন থেকে বিদায় করবি? মা ভাইয়ে দে, আমাদের প্রেম সাথে রে কই না আমার সঙ্গে পাই গেছে গো। জামারি ভাই আমি মুটা ঘুরা তো ভালো আছে নাকি? হ্যালো এই কোনা কাকু গুদুর গুদুর গল্প করছি, বেলা হতে যা করছি ভাই। হাই তোমরা বাইতে যে মন করে না, বড় করে একটা কুড়ির পর পৌঁছায় দি ওই রাইতে উপরে যাওয়া। এটা আমি এর মানে যে মুটা ধোয়াই দিল, তবে আমি ওদেরই করবো না, যাই বাবা। আরে কোনদিন ঘরে উপাসে করে কি হলো? হাতে কোনো লিখে নাই, হাতে কোনো লিখে নাই। আয় আয় রে, আরে ভাত মুড়ি তো সবাই দিচ্ছে, কি দিচ্ছে না? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। শুনতবে ওটা নারী ছাড়া কেউ দিবেন নাই রে। এ নারী আগুন মধ্যে এ মা পুরুষ বোকার মতো। হায় হায় হায়, এই ফলে খাতে গেলে কি হবে? হবি বোকার মতো। অত নিজে গুণে বাবা তুমি ভিটামিন দে না। আচ্ছা অত নিজে লিপিটা তোকে জল দিয়ে অত নিজের হাতে খাওয়াই নিয়ে যা। আমি কি করে যাই আজকালের দিদি ছেলে আমি ছোট বটি আমার বাবা কোনো বুদ্ধি সৃষ্টি নয়। এখন কি বলছে সেইটা বল। সেটি আমাকে পুলিশ গেছিলি না, তখন আমার বাইরে